নমস্কার বন্ধুরা, আজ বানাবো প্রোটিন আর ফাইবার যুক্ত ডিনার। এখানে নিয়ে নিয়েছি আমি কিনুয়া। এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল ফুড, ভীষণভাবে ওয়েট লস করে আর খুব রাতের ডিনার বলো লাঞ্চ বলো ভীষণ ভালো আর কি খাওয়া যায়, পেটটাও খুব ভরে যায়। আমি এখানে হাফ কাপ মতো কিনুয়া নিলাম। এবার এটা ভালো করে ধুয়ে নেব। কিনুয়াতে কিন্তু খুব নোংরা জল আর কি বেরোয়, খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হয়। আমি হাফ কাপ এখানে কিনুয়া নিয়ে এবার ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে নেব। যতটা পারবো এটা 3 থেকে 4 বার এটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় খুব ভালোভাবে এইভাবে ওয়াশ করে নিতে হবে, যাতে আর কি যেরকম চাল ধুলে নানান নোংরা জলটা বেরোয়, ওরকম আর কি নানান জলটা বেরোয়, এভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার এটা ভালো করে ধোয়ার পরে অন্তত 20 মিনিট ভিজিয়ে রাখবো। নিরামিষ আমিষ দুভাবেই এটা বানানো যায়। আমি এবারে যতটা পরিমাণ কিনুয়া নিয়েছিলাম তার ডবল জল দিয়ে এখানে গাজর আর আলু একটু দিলাম। আলুটা তোমাদের অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু আলু দিয়ে খেতে ভালোবাসি বলে একটুখানি আলু দিলাম। এবার ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো। এদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। সেই মশলাটা বানানোর জন্য এখানে নিয়েছি কারি পাতা, নিয়েছি জিরে, গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। এবার এটা ভালো করে একটু ভেজে নেব। কারি পাতাগুলো একটুখানি মচমচে হলেই এটা নামিয়ে নেব। এবারে এগুলো মিক্সিতে দিয়ে এরকম হাফ গুঁড়ো মতো করে দেবো, খুব বেশি মিহি করার দরকার নেই। এদিকে একটা সস বানানোর জন্য এখানে নিয়ে নিলাম অল্প করে অবশ্যই সাদা তেল, দিলাম রসুন কুচি, দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলো নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটা ডিম। আমি এটা ডিম দিয়ে করছি, একটু টেস্ট করার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা এটা নিরামিষও করতে পারো, সমস্ত সবজি দিয়ে করেও এটা খুবই ভালো লাগে খেতে। এটা ভালো করে এইভাবে ভেজে নিলাম। এদিকে কিনুয়াটা আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এটা এবারে একটু নাড়াচাড়া করে এবার সসটা যেটা বানালাম আর কি সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে আর ভালোভাবেই এটা লাঞ্চ ডিনারে পেটটাও ভরে যায় আর ওয়েট লস করে দারুণ সুন্দর। এবার এটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার যে মশলা গুঁড়োটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দেব। অর্ধেকটা ছড়ালাম আর অর্ধেকটা একটু রেখে দিলাম। এবারে একটা আমার তৈরি হয়ে গেল 10 মিনিটের মধ্যে। একটু সার্ভ করে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম আর হাফ যে মশলা গুঁড়োটা ছিল সেটা। এবার ভালো করে এনজয় করে খেয়ে নাও। দারুণ সুন্দর ওয়েট লস একটা খাবার। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও।